আপনারা তো জানেন এর মধ্যে যে আমাদের 129 নম্বর বুথের রাজীব বিশ্বাস খুন হয়েছে। এই খুন হওয়ার পরে অভিযোগ জমা পড়ার পরেও দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, বাকি দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি। এর মধ্যে প্রত্যক্ষদর্শী একজন গোপন জবানবন্দি দিয়েছেন এবং প্রমাণ জমা করেছেন। আজকের 23 তারিখের একটা নোটিশ আমার মক্কেলকে দেওয়া হয়েছে যে তাকে ওই এভিডেন্সটা জমা করার জন্য আমরা এসছিলাম। সেই এভিডেন্সটা আমরা বারুইপুর থানার আধিকারিক আইসি সাহেবের হাতে তুলে দিয়েছি এবং তাকে ডিটেলসটা জানিয়েও দিয়েছি। এই হচ্ছে সেই নোটিশটা, আমরা এটা জাস্ট বয়ে রাখলাম। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ইতিমধ্যেই আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ায় চলছে যে তাকে কিভাবে পিটিয়ে খুন করা হলো এবং কেন বিজেপি করে সেই কারণে খুন করা হলো। তার বাবা ও ভাই অ্যারেস্ট হয়েছে, কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন যে যে দুজন ব্যক্তি মারছে তারা কারা, এই দুজন ব্যক্তির পরিচয় কি আমরা তো জানি, থানাও জানে এই দুজন ব্যক্তির পরিচয় কি, তারা তৃণমূলের কোন নেতার ডানহাত বাঁহাত সেটা তদন্ত করলেই বেরিয়ে যাবে। যাই হোক, আমাদের বড়বাবু কথা দিয়েছেন যে এর সম্পূর্ণ তদন্ত উনি করবেন এবং দোষী ব্যক্তিকে শাস্তি দেবেন, এটা বড়বাবু আমাদের জানিয়েছেন। এই ভিডিও কি আপনাদের তরফ থেকে দেওয়া হলো না এটা ভাইরাল ভিডিও? না, আমাদের তরফ থেকে, এটা একটা এভিডেন্স। আমরা এর আগেও থানাতে যিনি আয়ও আছেন তাকে আমরা জানিয়েছিলাম, বলেও গেছিলাম। তারপরে আমরা 19 তারিখে কোর্টকে জানাই। কোর্টকে জানানোর পর আজকের আমাদের নোটিশ দিয়ে বলা হয় আমাদের এভিডেন্সটা দেওয়ার জন্য। আজকের হচ্ছে 23 তারিখ, আমরা 23 তারিখেই নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বারুইপুর থানার আইসি সাহেবের কাছে এটা এসে জমা করেছি এবং যিনি এই কেসের আয়ও আছেন তাকে ফোন করে জানিয়েছি। উনি কালকের আসতে বললেন, কালকের এটাতে উনি স্ট্যাম্প মেরে দেবেন। আমরা এভিডেন্স জমা করে দিয়েছি, কালকের আমরা এসে সিজার লিস্টটা নিয়ে যাব। বাবা এবং ছেলে গ্রেপ্তার হয়েছে, আরও দুজন, তাদের নাম দেখুন, তাদের নাম আমরা এই মুহূর্তে যেহেতু তদন্ত চলছে আমাদের বলাটা ঠিক হবে না। যারা ভিডিও দেখছে, যারা বারুইপুরের বাসী, তারা ভালো করে চিনতে পারছে যে তারা কারা। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা, এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। এখন বিজেপিরা এই 2026-এর যে আমাদের বিধানসভা ভোট আসছে তার জন্য এরা ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। এই ব্যাপারটা নিয়ে ওরা ওই জন্য এইসব ঘটাচ্ছে সব। তার বাবা এবং ছোট ভাই যারা মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, এরা কি তৃণমূলের লোকজন? না না, আমি কোনোদিন দেখিনি এরা কোনো দলের সঙ্গে, আমাদের দলের সঙ্গে যুক্ত আছে, এটা আমি কোনোদিন দেখিনি। আরো যে দুজন দেখা যাচ্ছে তারা কি কোনোভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত? না না না, তাদেরও আমি কোনোদিন দেখিনি। এই ওয়ার্ডের বাসিন্দা না। তাহলে এই ঘটনাকে কি বলবেন? বিজেপি যেভাবে অভিযোগ করছে যে তৃণমূলের লোকজনের কাছে সঙ্গে যুক্ত, আমি চাই এদের আইন আদালতে তাদের বিচারাধীনে রয়েছে, তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।